অন্যদিকে মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর রেল স্টেশনে রেল অবরোধ। যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে দুটি স্টেশনে ট্রেন অবরোধ। সকাল 6টা থেকে মথুরাপুর স্টেশনে ট্রেন অবরোধ মহিলা যাত্রীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, এখন কি পরিস্থিতি, অবরোধ কি উঠেছে? হ্যাঁ, দেখো সুকর্ণা, 8:30 নাগাদ এই অবরোধ ওঠে। সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়। যে অবরোধ আজকে মথুরাপুর শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনের মথুরাপুর এবং গোচরণের দু দফায় অবরোধ হয়। প্রথম অবরোধ হয় সকাল 6টা থেকে মথুরাপুর স্টেশন রোডে। এখানে মহিলা যাত্রীদের বিক্ষোভ দেখান। তাদের যেটা দাবি যে এই যে ভোরের ট্রেন, সেই ভোরের ট্রেনে মহিলা কামরা পর্যাপ্ত নয়, যার ফলে প্রতিদিন মহিলাদের ওঠার ক্ষেত্রে অসুবিধা হয় এবং ট্রেন যাত্রা তাদের কাছে এটা দুর্বিষহ হয়ে উঠেছে। এবং তার পরবর্তী সময়ে এইখানে অবরোধের পর গোচরণে অবরোধ হয়। এখান থেকে আপ ট্রেন নেওয়া যায়। গোচরণের মহিলা যাত্রীরা তারাও অবরোধ শুরু করেন। কার্যত শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে প্রায় 2.5 ঘন্টা অনিয়মিত হয়ে পড়ে পুরো ট্রেন চলাচল। আপ এবং গ্রাউন্ড ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। পরবর্তীকালে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ অবরোধকারী মহিলাদের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের যে দাবি, এই যে ভোরের ট্রেনে যে মহিলা কামরা বাড়ানোর যে দাবি, সেটা তারা যথাস্থানে পৌঁছে দেবে এবং তাদের যাতে সুরা হয় সেটা তারা ব্যবস্থা করবেন। এই প্রসঙ্গে বলাই যায় যে গত 1 মাস আগে আমরা ঠিক উল্টো ছবিটা দেখেছিলাম, যখন রেল কর্তৃপক্ষ মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, সাধারণ কামরা বাড়িয়ে, তখন পুরুষ যাত্রীরা কয়েক দফায় শিয়ালদা দক্ষিণ শাখা, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর সহ বিভিন্ন স্টেশনে অবরোধ করে। তার পরবর্তী সময় রেল কর্তৃপক্ষ এটা নিয়ে বৈঠকও করেন, কিন্তু পরবর্তী সময় সেটা জানিয়ে দেওয়া হয় যে মহিলা কামরা কোনোভাবে সমানো হবে না। সমস্ত পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আজকে মহিলারা যে অবরোধ করলেন, তার পরবর্তী সময় যে আশ্বাস পাওয়া গেল, সেটা আগামী দিনে যে মহিলা কামরা যাত্রীরা, তারা বলছেন মহিলা যাত্রীরা যদি আগামী দিনে যদি তাদের দাবি না মানে, তারা আবার বৃহত্তর আন্দোলনে নামবেন। সুকন্যা, ধন্যবাদ গৌতম। হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টে প্রতারণা, এক বৃদ্ধের কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ফুড ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার সেল। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 6,17,000 টাকা। প্রতারকরা মুম্বাইয়ের কোলাবা থানার নাম করে পুলিশের পোশাক পরে বেলুরের বৃদ্ধকে ভিডিও কল করে, এমনটাই খবর সূত্রে। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে কপিল কুমার নামে ওই ফুড ডেলিভারি ম্যানের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা জমা পড়েছে। এর মধ্যে 19,50,000 টাকা স্পাইস মানিতে পাঠায় ওই ব্যক্তি। ডেবরায় দাঁড়িয়ে থাকা খালি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, পাশে দাঁড়িয়ে থাকা খালি স্কুল বাস ও দুটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায়। বিস্ফোরণে আহত 7 জন। ডেবরায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে গ্যারেজে দাঁড়িয়েছিল খালি গ্যাস ট্যাঙ্কার, এমনটাই খবর সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে। সৌমেন, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, কিভাবে ঘটেছে সেটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আজ সকালবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গ্যারেজে যখন এই গ্যাস ট্যাঙ্কারটি দাঁড়িয়েছিল খালি অবস্থায়, সেই সময় গ্যারেজে কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ করে এলাকাবাসীরা একটা বিকট শব্দ শুনতে পান। তারপর গিয়ে দেখেন যে ওই গ্যাস ট্যাঙ্কারটি বাস্ট করে এবং তার জেরে তার এই বাস্ট করার তীব্রতা এতটাই ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা স্কুল বাস, একটি ট্রাক, একটি বাইক সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে এবং একই সাথে 6 থেকে 7 জন এলাকাবাসী স্থানীয় যারা ওই গ্যারেজে ছিল তারা কিন্তু জখম হয়েছে। তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সুপর্ণা, ধন্যবাদ সৌমেন।